নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন এডি গার্ডেনিং। বন্ধুরা আসুন আজকে বেগুন গাছ কিভাবে গ্রাফটিং করা হয় সেটা ভালো করে জেনে নেব। এমনিতে তো এই গাছগুলা অনেক ছোট অবস্থায় গ্রাফটিং করা হয়, কিন্তু যদি আপনি নিজের বাড়িতে নিজের ছাদ বাগানে কিংবা বাড়িতে যদি আপনি এরকম বেগুন গাছ গ্রাফটিং করতে চান, তাহলে আপনি এই প্রসেসে অনেকগুলা গাছ গ্রাফটিং করতে পারেন, যার ফলে গাছগুলা অনেক দিন বেঁচে থাকে, কমসে কম 3-4 বছর বেঁচে থাকে, গাছে ফলন ভালো হয়, তার সাথে সাথে পোকামাকড়ও লাগেনি। তো আসুন কিভাবে গ্রাফটিং করা হয় সেটা জেনে নেব। অনেক ছোট ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ। বেগুন গাছ গ্রাফটিং করার জন্য একটা কাঁটা বেগুনের চারা দরকার হয়। এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে কাঁটা বেগুনের গাছ। এই গাছটা আপনি যেখানে চাইবেন সেখানে পেয়ে যাবেন, রাস্তার ধারে, বন জঙ্গলে এইটা খুব মাত্রায় পাওয়া যায়। এই গাছটা যেখানে সেখানে পাওয়া যায়। আপনি এইরকম একটা গাছ সংগ্রহ করে তাতে গ্রাফটিং করতে পারেন, না হলে আরেক ধরনের জঙ্গলি কাঁটা বেগুনের গাছ পাওয়া যায়, ওইটা সব জায়গায় আপনি পাবেন না, কিন্তু এই গাছটা আপনি পেয়ে যাবেন। তাতে কাঁটা কম থাকে, এই গাছটায় কাঁটা প্রচুর মাত্রায় থাকে। আপনি সেই গাছটা যদি না পান তাহলে কোনো অসুবিধা নেই, এই গাছগুলো আপনি সব জায়গায় পেয়ে যাবেন। ওইগুলো একটা চারা এনে আপনি লাগাবেন, সেই গাছে আপনি গ্রাফটিং করতে পারবেন। তাতে বীজ হয়, বীজগুলোকে দিয়ে আপনি চারা তৈরি করে তাতে গ্রাফটিং করতে পারেন, নাহলে লাগিয়ে এরকম বড়ো করেও গ্রাফটিং করতে পারেন। তো প্রথমে আমাদেরকে কী করতে হবে, এর ডালপালাগুলো কেটে দিতে হবে। যদিও গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এত বড় গাছে গ্রাফটিং করা হয়নি, কিন্তু আমি আপনাদেরকে এই গাছটাই গ্রাফটিং করে দেখাবো। আমি সবগুলা পাতা কেটে নিয়েছি, দুটা মাত্র ডাল রেখেছি। একটা ডালে আমি গ্রাফটিং করব আর একটাতে করব না। আমি চাইলে দুটাতেও আমি গ্রাফটিং করতে পারতাম, কিন্তু একটাতে করব। আর এর গায়ে কাঁটাগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে একটা ছুরি বা ব্লেড দিয়ে। তারপরে ডালটাকে ডগার অংশটা কেটে দিতে হবে, কাটার পরে ছুরি দিয়ে কাঁটাগুলোকে পরিষ্কার করে নিয়ে ভি কাটিং করে নিতে হবে। গ্রাফটিং করার সময় যেই ছুরি বা ব্লেড ব্যবহার করা হয় সেটাকে স্যানিটাইজ করে নিতে হবে। তাতে ভালোভাবে ধার থাকা দরকার করে, ভালো ধার না থাকলে গ্রাফটিং সাকসেস হবে না। নতুন ছুরি বা নতুন ব্লেড হলে সবথেকে ভালো হয়। তারপরে কাঁটা বেগুনের গাছে যে ডালটাতে আমরা গ্রাফটিং করব তার মাথাটা ভি কাটিং করে দুপাশে স্কিনটাকে তুলে দিতে হবে। ওই রকম মাপের হিসাবে বেগুন গাছের ডালটাকে এখানে এনে সেই মাপের হিসাবে আমাদেরকে এর মাঝখান থেকে একটু চিরা লাগাতে হবে। চিরা লাগানোর পরে বেগুন গাছের ডালের মাঝখানে ওইটাকে ভর্তি করে দিতে হবে কাঁটা বেগুনের গাছটাকে। তারপরে একটা গ্রাফটিং টেপ দিয়ে বেঁধে দিতে হবে। ওই রকম একটা টেপ দিয়ে বাঁধতে হবে। গ্রাফটিং টেপ যদি না থাকে নরম পলিথিন আপনি ইউজ করতে পারেন, শক্ত পলিথিন আপনি ইউজ করবেন না। নরম পলিথিনটাকে কাঁচি দিয়ে কেটে একদম লম্বা করে নিতে হবে। এবারে যত পর্যন্ত আমরা কাটিং লাগাচ্ছি ততটা পুরাটা কভার করে বেঁধে দিতে হবে। মিনিমাম 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত আমাদেরকে কাটিং লাগাতে হবে। তারপরে ডালটাকে পুরো ফিট করে আমাদেরকে টেপ দিয়ে বেঁধে নিতে হবে। বাঁধার সময় বেশি টাইট করেও বাঁধা যাবে না, আর বেশি লুজ করে বাঁধলেও ওটা সাকসেস হবে না। দেখবেন 3 থেকে 4 সপ্তাহের ভিতরে এই ডালটা অনেকটা বড় হয়ে যাবে, গ্রাফটিং সাকসেস হয়ে যাবে। আর একটা জিনিস, যখন বেগুন গাছে আপনি জল দিতে আসবেন তখন কাঁটা বেগুন গাছেও জল দিতে হবে। এবারে দেখুন 3 থেকে 4 সপ্তাহের পরে এই ডালটা অনেকটা বড় হয়ে গেছে, আর গাছের গ্রোথটা দেখে নিন কত সুন্দর, এতে ফুলও আসছে, বেগুনও ধরছে। আর নিচে আমরা যেখানে গ্রাফটিং করেছিলাম ওই জায়গাটা দেখুন, ওইখান থেকে অনেকটা মোটা হয়ে গেছে। আর যে পেপারটা আমরা বেঁধেছিলাম ওইখানটা অনেকটা টাইট হয়ে গেছে, মানে এটা পুরোটা সাকসেস হয়ে গেছে। এখন এটাকে আমরা কেটে অন্য জায়গায় রাখতে পারবো, কিন্তু তার আগে আমাদেরকে এই গাছটাকে একটু সাপোর্ট দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। একটা বাতা বা কোনো কিছু দিয়ে এটাকে আগে বেঁধে দিতে হবে, দিলে এই ডালটা আর ভাঙবে না। বাঁধার পরে আমাদেরকে এই ডালটাকে কাটতে হবে। বন্ধুরা, খড় বা কলা পাতা দিয়ে হালকা করে বেঁধে নিতে হবে, বেশি টাইট করে বাঁধা যাবে না, হালকা করে বেঁধে নিতে হবে। বেশি টাইট করে বেঁধে দিলে গাছটা চমকে যাবে, যার ফলে গাছটা ভালোভাবে গ্রো করবে না আর তাতে ফলও আসবে না। একদম হালকা করে এটাকে বাঁধতে হবে। বন্ধুরা, বেগুন গাছে একটু জল বেশি হলে বা কম হলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আমরা কলম করে লাগাবো তখন কিন্তু এই গাছে জল বেশি হলেও গাছ মরবে না, জল কম হলেও মরবে না, আর ওই গাছে রোগ খুব কম লাগে আর গাছে ফলন খুব ভালো পাওয়া যায়। বন্ধুরা, যখন আপনি কলম করতে চাইবেন তখন কাঁটা বেগুনের গাছটাকে এত বড় করবে না, ছোট অবস্থায় কলম করবেন, খুব ভালো হবে। এবারে বেগুন গাছের ডালটাকে যেখান থেকে কলম করা হয়েছে একটু দূর থেকে আমাদেরকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এটাকে আমাদেরকে 1-2 দিন ছাওয়া জায়গায় রাখতে হবে। আর গ্রাফটিং এর জায়গায় যে পলিথিনটা বাঁধা আছে পলিথিনটা খুলবে না। গ্রাফটিংটা কাটার সময় হচ্ছে 1 মাসের বেশি হয়ে গেলে আপনি কাটবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে যদি সম্ভব হয় ছাওয়া জায়গায় রেখে হালকা একটু জল স্প্রে করবেন, 2-1 দিন রাখার পরে এটাকে রোদে রাখবেন, আর গাছ মারা যাবার সম্ভাবনা থাকবে না। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। যখন কোনো ভিডিও আমি আপলোড করব
সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।